गुड मर्निंग एवरीवान बाबिस ब्लगे तुम्हारे अनेक वेलकाम और अनेक भालोबासा। सकाल 7:30 बाजे आज के ब्लगटा एखान थेकेई शुरू करছি। पुरी থেকে ফিরে 3-4 दिन তোমাদেরকে ব্লগ দিতে পারিনি, কারণ কি শরীরটা ভালো ছিল না। বিহানেরও একটু ঠান্ডা লেগে গেছে। তোমরা জানো পুরীতে থাকতেই বিহানের একটু ঠান্ডা লেগেছিল, ফিরেও বিহানে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, একটু হালকা জ্বরও এসেছিল। ডক্টর দেখানো হলো। তারপর বিহানের অন্নপ্রাশনের প্রিপারেশনে আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি যে ব্লগ দেওয়ার সুযোগই হয়নি। আজকে ব্লগ দিচ্ছি তার কারণ আজকে হচ্ছে 21শে মার্চ, আমার কাছে বড়ই আনন্দের দিন। আগামীকাল 22শে মার্চ বিহানের এখানে অন্নপ্রাশন কল্যাণীতে। ওদিকে বাবিক আসছে, তোমরা শুনতেই পাচ্ছ। কিন্তু হচ্ছে তোমাদেরকে যেটা বলার, 22শে মার্চ বিহানের মানে আনুষ্ঠানিক যে অন্নপ্রাশন সেটা এখানে, তো সেই জন্যই আজকে তোমাদের ব্লগটা শেয়ার করছি। বিহানের অন্নপ্রাশনের বেশ কিছু বাজার তো হয়ে গেছে, ঠাকুর পুজোর বাজার হয়ে গেছে, যজ্ঞ থেকে শুরু করে সবই হবে নান্দিমুখ। তো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 21শে মার্চ, কালকে আমার বাবুর অন্নপ্রাশন আমাদের কল্যাণীতে। সেই উপলক্ষে সকাল সকাল উঠে পড়েছি, কারণ এখন যাব 2 নম্বর বাজার। এত বড় একটা লিস্ট আছে, সেই লিস্টের বাজার করতে হবে, ব্যাগ কিনতে হবে, পুজোর বাজার আছে, অনেক কিছু বাজার আছে। তো এখন সকাল সকাল আমাদের কালকের অনুষ্ঠানের প্রস্তুতি আজকের থেকেই শুরু হয়ে গেছে। এখন যাব 2 নম্বর বাজার। চলো কি কি বাজার করব তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে এই যে এখনো গুড মর্নিং বাবু, বিছানার কি অবস্থা দেখো। অ্যাকচুয়ালি বিছানা গোছাবো, তো নতুন চাদর পাতবো, বাজার করলে বন্ধুদের একটু দেখাও। তো পুজোর বাজে অনেক, কালকে রাত্রেও করেছি, সোফা রাতেও করেছি। আর আমাদের যে সোফা টোফাগুলো ছিল, সোফা বসার চেয়ার, এগুলো সব আমাদের ওই ফ্ল্যাটে দিয়ে আসা আছে। আপাতত এখানে রেখেছি, কারণ পুজোটা এখানেই হবে আর লোকজনও আসবে, তারা ঘোরাফেরা করতে পারবে না, সেই জন্য। তো চলো এখন যাওয়া যাক। 1:30 বাজে, ঘরের অবস্থা প্রচন্ড পরিমাণে বেহাল, তার মধ্যে কারেন্ট নেই, মানে লিফট নেই। ভাবি আরো কিছু পুজোর বাজার করে নিয়ে আসলো, দুনিয়ার পুজোর বাজার। ঘর একেবারে বিদিকিচ্ছিরি অবস্থা। ওই ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছে সোফাটাকে, আর এই ঘরে এই যে সারা বিছানায় সব নতুন জিনিস, মানে ঘর গোছানো, রান্না করা। আজকে প্রচুর চাপ, তার মধ্যে আজকে ছর্দিরা আসবে, আমার এক ভাসুরও আসার কথা আছে। তো প্রচণ্ড হেডেক আজকে বন্ধুরা। আগামীকাল ছেলের অন্নপ্রাশন বলে কথা, সেজন্য তো ঘরদোর গোছাতেই হবে। বাবি আবার বাজারে গেছে, না বাবি নতুন ফ্ল্যাটে গেছে কিছু কিছু জিনিস রাখবার জন্য। আর আমাদের যে সোফাটা ছিল সেই সোফাটা নতুন ঘরে দরজা দিয়ে ঢুকছে না, তো সেটা ঢোকানোর জন্য ওখানে কোথাও একটা রেখেছে, হয়তো মেবি হল ঘরে রেখেছে, ছোট ঘরে ঢুকছে না, মানে ঘরের মধ্যে ঢুকছে না, সেই কারণের জন্য। তো চলো আমি ঠাকুরের জিনিসগুলো একটু গুছিয়ে নিই, যতটা পারবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, কারণ ভিডিও ক্লিপগুলো থাকলে তো আমারও কাছেও মেমোরি, কিন্তু ভিডিও করাটাই ভীষণ চাপ। যদিও তবুও কিন্তু ব্লগিংটা তো আমাদের পেশা, তাই না, করতেই হবে। তো চলো ঝটাপট আমি ঠাকুরের জিনিসগুলো গুছিয়ে নিই। বাজার টাজার করে নিয়ে এসে এই যে বাবুকে একটু দুধ খাওয়াচ্ছি। এই যে নতুন জামাই আমার পাপা আবার দিয়ে দিচ্ছি, তো তাই। তারপর কি কি বাজার করলে বলো? অনেক অনেক হাঁপিয়ে গেছি বলতে গেলে। এখন কলা ছড়িয়ে এনেছি, 4 ছড়ি কলা। ঠাকুর মশাই লিখে গেছে। আরো অনেক কিছু বাকি আছে, তাই তো? এখনো ফুলের বাজার বাকি আছে, এখনো মিষ্টির বাকি আছে, আবার একটু ফলমূল বাকি আছে, আমার বাবার খাওয়ার জিনিস কেনা বাকি আছে। ওই ডেকোরেটর স্যার লোক আসবে, তোমাকে ফোন করেছিল, বলতে পারবে তুমি কটায়? ডেকোরেটর লোক ফোন করেছিল, দেখা যাক কটায় আসে। তাদের তো সময় হচ্ছে না। আর এক ডেকোরেটর 3 দিন হলো বানিয়ে রেখে দিয়েছে প্যান্ডেল, যে প্যান্ডেলে দুজনের কইতেও হয়ে গেল। কালকে ভিজে গেছে প্যান্ডেল, ভিজে গেল। এত বৃষ্টি হয়েছে কালকে, এত আবহাওয়া বাজে, মানে জঘন্য একেবারে, মানে সারা বাড়ি জামা কাপড়ে, ভিজে জামা কাপড়ে ভর্তি, অসহ্য। চোখের তলা কেমন কালি পড়েছে দেখেছো? কি আর করা যাবে। যাই হোক, আজকে ফাইনালি মেহেন্দি পড়াতে আসবে। তো মা মেহেন্দি পড়বে, ছেলের বিয়ে বলে কথা, তাই না? ছেলের অন্নপ্রাশন, মা মেহেন্দি না পড়লে হয়? আর এখন আমি ওইদিকে রান্না করছি, সবিতাদি কাজ করছে, সবিতাদি ঘরটার মুছে দিয়ে গেলে তারপর বিহানকে স্নান করাবো, একটু আমার বাজারেও বেরোনোর আছে। আর আমার দিদিরা আসছে, তোমাদেরকে সকালেই বললাম। আর আমার ভাসুরও আসছে, ভাসুর এলে ভাবি বাদবাকি বাজারে, তাই তো? রিটন দা এলে ভাবি ভালো করে মানে বাদবাকি বাজারটা করবে, অনেক বাজার এখনো বাকি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। অন্নপ্রাশনের প্রথম গেস্ট, তাই তো? হাই কর আমার ব্লগে।
একদম। আয় চলে আয়। কই ছেলেটা কই? ভাসুর দাদা সব ওই যে ছোট হাগু করে নিয়েছি তো। ছোট হাগু বাজে রান্না বান্না অর্ধেক হয়েছে। ভাসুর তো এসে গেছে, দেখতেই পেয়েছো। তো তোমাদেরকে ফাইনাল জিনিস দেখাই বন্ধুরা। নিচে গেট হয়ে গেছে ফ্ল্যাটের। এই যে এখানে কি হচ্ছে? এখন বিহানের অন্নপ্রাশনের গেট হচ্ছে, দরজার সামনে সাজানো হবে। একটু দাদা হাই করে দাও। তোমার নাম কি? তোমার নাম কি? আমি প্রভাস মল্লিক, পায়েল ফ্লাওয়ার ডেকোরেশনের বিহানের শুভ অন্নপ্রাশনে আমরা ডেকোরেশন করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিচে গেট হয়ে গেছে এবং আচ্ছা। আমন্ত্রণে আমরা কাজ হচ্ছে। কাজ হচ্ছে আর রাত্রি করছি, আগামীকাল অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার এগুলো আমরা পুরো ছবি তুলে দিয়ে দেবো। তো এই যে বিহানকে একটু বাদে তেল মাখাবো, তারপর স্নান করাবো। বিহান আজকে লেটেস্ট কাজ করেছে। বিছানার চাদর চেঞ্জ করা হবে, বিছানার চাদর ওঠানো হয়েছে। বিহানের বাবা লক্ষ্য করেনি, বিহান পুরো বিছানা ধরে বডি করে দিয়েছে। এটা আজকের আপডেট। তো চলো বন্ধুরা নিচের গেটটা তোমাদেরকে দেখাই। এখানে মোটামুটি পুজোর বাজার, বিহানের বাজার সব এসে গেছে। এগুলো ঘরে লাগানোর ফুল আছে, হচ্ছে 2 রকমের গাঁদা আর গোলাপ, আর এটা আছে হচ্ছে বেলপাতা। দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিছু কিছু বাজার আছে। আচ্ছা এবার তোমাদেরকে চলো ফাইনাল লুকটা দেখাই আমাদের ঘরের গেটটার। এই যে ফাইনাল গেটটা, দাঁড়াও তোমরা দেখতে পাচ্ছ নাকি বন্ধুরা? তোমরা কমেন্টস করে জানাবে কেমন হয়েছে। আমার তো দারুণ লাগছে, ওহ ব্যাপক লাগছে। দুধ খাচ্ছে তোকে আজকে? কে দুধ খাওয়াচ্ছে? জ্যাঠাই? জ্যাঠাই দুধ খাওয়াচ্ছে? হাসি দেখো, হাসি দেখ, দেখ ক্যামেরার দিকে কেমন করে তাকায়, ড্যাব ড্যাব করে। আরে জ্যাঠাইয়ের কাছে দুধ খাওয়াচ্ছে। খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। কয়টা বাজে দেখেছিস? 2:15 বাজে, এখনো মাছ স্নান হয় নাই, পাপারও হয় নাই। বলো, বলে দাও সবাইকে, বলে দাও আমার মাম আসছে আর দিদি ভাই আসছে। এই যে আত্মীয় স্বজন আয়া পড়ছে আমাকে বাড়ি। ওই দেখ কে এসেছে, দেখ তো দিদি ভাই আর মাম এসেছে নাকি দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিছানা ফাঁকা। ওই দেখ মাম এসে গেছে। এই যে এই যে এইদিকে, এই দেখ কে এসেছে আমাদের বাড়িতে। তোরই বিয়ে লেগেছে বটে। এই তো ভালো, চিনতে পেরেছিস? এই যে আমার মামা পাঠিয়ে দিয়েছে। আমার মামার তো বয়স হয়ে গেছে, আসতে পারবে না, তাই সত্যি হাত দিয়ে দেখি কি আছে। কি পাঠিয়েছে? প্রথম গিফট, অন্নপ্রাশন উপলক্ষে প্রথম গিফট। বাবা ওয়াও ওয়াও, হ্যাঁ এটা খাওয়াতে বলেছে। ও কোথায় বললো জানি, আবার এইটার মধ্যে কি আছে? এই দাঁড়া দাঁড়াও বন্ধুরা, এই দেখো ওয়াও, এই দেখো দেখো কাছ থেকে দেখো। আমাকে ফোন করে দাও। ফোন করে বলো। হ্যাঁ হ্যাঁ এই দেখ, এইটার থেকে আমার ওইটা বেশি ভালো লাগছে। হ্যাঁ সুন্দর তাই না বল? ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। জানে তো আঙ্গুল ফাঁকা নেই, কোন আঙ্গুলে পড়বে? পেয়ে গেছে, দিদি ভাই কোলে চলে গেছে। এই যে কচি বাবা, তোকে চিনতে পেরেছে জানিস তো? ওই দেখ কালি মালি চোখে লাগিয়ে কি করেছে দেখো। কি করছো তুমি? এটা তুই জামা কাপড় ছেড়ে না। আমি বলবো একসাথে। বন্ধুরা এখন বাজে 5:40, 5:40 হয়ে গেছে। তা এই যে শুরু হয়ে গেছে। এই যে ছেলের বিয়ে বলে কথা, মা মেহেন্দি করতে বসেছে। এই যে দিদি করেছে। এই যে বন্ধুরা আজকে আমরা নিচে বসে সবাই একসাথে খেয়েছি, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। তোমার নাম কি গো? কোয়েল। কোয়েল। খুব সুন্দর ডিজাইন করে। এই যে তিনি দেখা, তিনি ডিজাইনটা দেখো বন্ধুরা, তোমরা কমেন্টস করে জানিও যে কেমন হয়েছে। আমার তো দারুণ লাগছে, দারুণ। আর এই যে তোমার কি হচ্ছে? আমার ডিজাইন ওই যে মোবাইল দেখে দেখে করছে। আচ্ছা আচ্ছা, করেছো? যার বিয়ে তার ঘুষ নাই, পাড়া বস্তির ঘুম নাই, যেরকম কথাটা এখানে ছিল ঠিক। ও বিয়ে ও কিছু বুঝতে পারতে না। ওই জন্যই ব্যাপারটা অন্নপ্রাশন। বাহ বাহ,
তাহলে আমাদের ভিডিওগ্রাফার চলে এসেছে। ক্যামেরাটা কোথায় রাখা আছে কে জানে। এই যে শুরু হয়ে গেছে এখন আরেকজনের হাত, এই যে পাত্রর মার হাতের ডিজাইন হচ্ছে খুব সুন্দর। আর ওই যে ও করে খুব সুন্দর, আমার পাগড়িটা নেচে বেড়াচ্ছে। হ্যাঁ তিনিটা হেভি সুন্দর হয়েছে। খুবই সুন্দর এ করছে। সাথী আমার একটা কথা শুনবি, অল্প একটু কর, একটুখানি জানা রইল করার মতো ভালো না। আরে হালকা কর না। আরে খুব সুন্দর লাগছে তোর হাতে, একটুখানি করে নাও। অল্প কর, অল্প অল্প ধরে বেড়ে করায় দাও, এভাবে করে বলো না। হ্যাঁ অল্প, এই দু তিনবার আর পিরিক মার ঠিক করে নেবে। তাহলে কি করছো? এই যে ভিডিও করে রেখেছি তোমার, কোনো তোমার শখ, তোমার ব্লগার বন্ধুদের দেখাবা, আজকে একটু দেখাও পরে। পুরোটা দেখাবো তো বাবা, ছেলের বিয়ের সময় তো বয়স হয়ে যাবে। ভালো লাগছে আমার। ভালো কাজ করে। এবার বিয়ে করবি? না না, একবারই বেলতে লাগবে। আরে আমার সাথে না না, এইসব কি গান? এইটা দুজনা বলেছে, এই দুজনা বলে মেহেন্দি পড়তে ছেলের বিয়ে কি গান চালাচ্ছে তা? আমি চালাই না। কি আছে? মেহেন্দিতে নাচ চলছে। এটা পায় না না। মার মা উঠে একটু নেচে দাও। তোমার শ্বশুরের বিয়ে, একটু নেচে দাও, সম্মান করে কথা বলবা। বাবু বাবা, চার্জ নেই মনে হয়। বন্ধুরা এই যে আমার মেহেন্দি কমপ্লিট, ছেলের অন্নপ্রাশনে মায়ের হাতে মেহেন্দি কমপ্লিট। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও। আর একটা জিনিস খুঁজে বের করো, কি দেখো তো, এই দেখো সৌরদী, ছেলের হাতে, মায়ের হাতে ছেলের নাম। আরে বন্ধ কর ভিডিও। এই যে ছেলের নাম। আর কেমন হয়েছে? এই যে এটা উপরের দিক, দুই হাতে দুই রকম, আর এই যে ফ্রন্ট। কেমন লাগছে আমার? ভালো লাগছে? ওই কেমন লাগছে বলা? ভালো লাগছে। 4:30 থেকে মেহেন্দি করতে বসছি, এখন 9টা বাজে, এই জাস্ট হলো। একটু চা খাচ্ছি, দিদি চা বানিয়ে দিল। বিহানকে ছেড়ে এতক্ষণ থাকা বাবা আমার অস্থির অস্থির লাগছিল, আর বাথরুমেও যেতে হতো। তো যাই হোক উঠে পড়েছি, একটু দোকানে যেতে হবে। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই বন্ধুরা, ঘর সাজানো হচ্ছে। এই যে কি করছিস? ঘর সাজানো হচ্ছে। এই দিদি এখানে চা বানিয়ে দিল। কি তুই কতটা এক্সাইটেড? কোনোরকম না, মাথা যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, আমার কোনো এক্সাইটমেন্ট নেই। কেন? হ্যাঁ আরে পায়ে ব্যথা করছে তাই ও আচ্ছা, এই যে ঘর সাজানো হচ্ছে। আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি, রাতে ঘুমটাও ভালো। ঠিক আছে। তো প্রস্তুতি তো তুঙ্গে, চলো তোমরা দেখতে থাকো আর কি কি হয়। আমি একটু বাজারে গেছিলাম, মিষ্টিটা নিয়ে আসলাম ভাবির সাথে, আর বিহানের একটা জুতো নিয়ে এসেছি। দাঁড়াও বন্ধুরা তোমাদেরকে দেখাই। আর ঘরে অনেক লোক আসা যাওয়া করছে, তো এই যে এই জুতোটা বিহানের জন্য নিয়ে এসেছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এই যে আমার সামনের ঘরে দিদি, আর এই যে তার মেয়ে, এই শোনা টাকা, এই যে ভাইকে এখন কোলে নিয়েছে। এই যে মানে প্রস্তুতি চলছে। আর তিনি এখানে কি করছিস? গোলাপ সেটিং। ও তিনি এখানে গোলাপ সেটিং করছে। আচ্ছা সুন্দর লাগছে। পুরো ডেকোরেশন হয়ে যাওয়ার পর তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর আজকে তো অনুষ্ঠান বাড়ির সাজানোটা দেখাতে পারলাম না, আমি তো যেতেই পারিনি, সময়ই পাইনি এক মেহেন্দির জন্য।
সারাদিন ধরে মেহেন্দি করেছি, কালকে অবশ্যই দেখাবো। আর আমাদের গেটটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবে বন্ধুরা। আজকে খুব টায়ার্ড, এখনো বিহানে জল গরম করিনি, জল গরম করবো, তারপরে রাতে ডিনার করবো, সবটাই তোমাদেরকে দেখাবো। এদের নি এটা কি দেখো বন্ধুরা, অবস্থা দেখো, ভাইয়ের বিয়েতে দিদির সাজ কি দেখা একটু সবাইকে, কি করেছে দেখ অবস্থা। দাও দাও আমার কোলে দাও দাও। ওখানে নাকি লাগছে না, ডেকোরেশন করতে গেছে এরা। রাত বাজে 12টা, এটাই খুব স্বাভাবিক যে আজকে সবাই এখন পর্যন্ত জেগে থাকবো। আমি তো রোজই জেগে থাকি। বিহান এই 15 মিনিটের জন্য একটু ঘুমিয়েছিল, এখন উঠে পড়েছে। এই যে আজকে ডিনার হয়েছে, কি কি খাওয়া হচ্ছে ভাবি? তোমার শরীর কেমন এখন? এখন ওকে, আচ্ছা। কিছু কিছু মানুষ রুটি, তাই তো, আর এদিকে আচ্ছা সয়াবিনের তরকারি, ডাল, ওটা কি চাটনি, আর কি চিকেন, আর এটা কি আছে? শুধু এটা কেনা হয়েছে তাই তো, চানা মশলা। আর আমার ছদ্দি খাবে ভাত, যেটা হচ্ছে ও বেলায় ছিল, মাইক্রোওভেনে গরম করা হয়েছে। আর বন্ধুরা এই যে স্পেশাল জিনিস হচ্ছে এইটা, বিহান, কি দারুণ হয়েছে দেখো। ক্রেডিট গোস টু এই 3 জন। ওয়েলকাম। এখান থেকে একটা ফুল পড়ে গেছে মনে হচ্ছে। কোথা থেকে একটা ফুল পড়ে গেছে? যা এখানেই বলতে হবে। তো চলো বন্ধুরা আমরা ডিনারটা করে নি। 7 বাজে 1টা, তোমরা কি করছো? এই তোমরা কি করছো? রাত 1টা বাজে, কোনো ঘুম নেই আজকে? না, হবে ঘুম হবে, একটু পরে হবে। তা কি কাল ভোরবেলা উঠতে হবে তো? ঘুমনে ভোরের কোনো চিন্তা নেই। বন্ধুরা রাত 1টা বাজে, এখন সবাই লুডো খেলছে, আর আমি এদিকে পুজোর কিছু কাজ করে রাখছি আর কি, গুছিয়ে টুছিয়ে রাখছি জিনিসপত্র। বিহানের এগুলো, বিহানের জন্য যেগুলো রান্না বান্না হবে সব আলাদা করে কিনে আনিয়েছি আমি। আর এই যে বিহানের বইপত্র যেগুলো লাগবে, আর এইখানে সব জিনিসপত্র, প্রচুর জিনিসপত্র, ভাগ ভাগ করে বলার মতন কিছু নেই। আর এই যে বিহান লেখা আমি, আর ঘড়িতে দেখো 12টা 1টা বাজতে চললো। চলো বন্ধুরা, অন্নপ্রাশনের আগের দিনের ব্লগটা আজকেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আর লাইক এন্ড শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে সামনে। বিহানের অন্নপ্রাশনের ভিডিও আসতে চলেছে তোমাদের কাছে। তো কালকের ভিডিও ক্লিপ যতটা পারবো সম্ভবত সবটাই নেবো, সিনেমাটিক ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করবো। তো বন্ধুরা আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল, টাটা।